সো হাই এভরিওয়ান, আশা করি সব ঠিকঠাক চলছে। তো আমরা ডিসকাস করছি এসকিউএল। এসকিউএল এর মধ্যে আমরা কি পড়েছি? এসকিউএল এর মধ্যে আমরা পড়েছি ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ এবং ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। এসকিউএল এর যে স্টেটমেন্টগুলো দিয়ে আমরা ডেটাবেসের মধ্যে রাখা কিংবা ডেটাবেসের অবজেক্টের উপর কাজ করি, যেমন কি কোনো একটা টেবিলকে ক্রিয়েট করা, কোনো একটা টেবিলকে অল্টার করা, কিংবা কোনো একটা টেবিলকে ড্রপ করা কিংবা ট্রাঙ্কেট করা, এই যে এসকিউএল স্টেটমেন্টগুলো আমরা লিখি, এই স্টেটমেন্টগুলোকে ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজের আন্ডারে ফেলা হয়। আর এসকিউএলের যে স্টেটমেন্টগুলো দিয়ে আমরা ডেটাবেসের মধ্যে রাখা ডেটার সঙ্গে ইন্টারেক্ট করি এবং সেগুলোকে ম্যানিপুলেট করি, সেই স্টেটমেন্টগুলোকে বলা হচ্ছে ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। যেমন কি ইনসার্ট, আপডেট, ডিলিট এবং সিলেক্ট কোয়ারি। কোথাও কোথাও সিলেক্ট কোয়ারিকে একটা সেপারেট ক্যাটাগরি ডিকিউএলের আন্ডারে ফেলা হয়, কারণ হচ্ছে সিলেক্ট কোয়ারি দিয়ে আমরা ডেটাকে শুধু ফেচ করি, মানে রিড অনলি অপারেশন, কিন্তু ইনসার্ট, আপডেট, ডিলিট দিয়ে আমরা ডেটাকে ম্যানিপুলেট করি, মানে রাইট অপারেশন। কারেক্ট? এই রিড এবং রাইট অপারেশনের পৃথকীকরণের জন্যই কোথাও কোথাও সিলেক্ট স্টেটমেন্টকে একটা সেপারেট ক্যাটাগরি ডিকিউএলের আন্ডারে ফেলা হয়। কিন্তু মাইএসকিউএলের ডকুমেন্টেশন যদি তুমি দেখো, তাহলে সিলেক্ট স্টেটমেন্টকে এখনো তারা ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজের আন্ডারেই রেখেছে। তাহলে কি ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজের আন্ডারে আমরা এসকিউএলের কি কি স্টেটমেন্ট লিখি? ক্রিয়েট করা, সাপোজ এক্সাম্পল দিচ্ছি, কোনো একটা টেবিলের রেসপেক্টে বলছি, কোনো একটা টেবিলকে ক্রিয়েট করা, অল্টার করা, কিংবা ড্রপ করা, কিংবা ট্রাঙ্কেট করা। ঠিক আছে, মানে কি ডেটাবেসের স্ট্রাকচারের উপর কাজ করছে, ডেটার সঙ্গে না। আর ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ হচ্ছে ওই টেবিলের মধ্যে রাখা ডেটাকে আমরা ডেটার সঙ্গে আমরা ইন্টারেক্ট করি এবং সেগুলোকে ম্যানিপুলেট করি, যেমন কি ইনসার্ট, আপডেট, ডিলিট এবং সিলেক্ট স্টেটমেন্ট। সিলেক্ট স্টেটমেন্টকে আপাতত ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজের আন্ডারেই আমরা রাখছি। এই যে এসকিউএল স্টেটমেন্টগুলোকে লিখছি, সেগুলোকে ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ বলা হচ্ছে। এবার যখন ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ বলছি, তখন দেখবে একটা ট্রাঙ্কেট বলে স্টেটমেন্ট আমরা পড়েছিলাম, এবং যখন ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ পড়ছিলাম তখন ট্রাঙ্কেট বলে একটা এসকিউএল স্টেটমেন্ট এসেছিল। আর যখন ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ পড়ছিলাম তখন একটা ডিলিট বলে একটা এসকিউএল স্টেটমেন্ট আমরা পড়েছিলাম। এই দুটো স্টেটমেন্টের কাজ হচ্ছে টেবিলকে এমটি করা। ঠিক আছে, কিন্তু এই দুটো স্টেটমেন্টের মধ্যে ডিফারেন্স আছে। কি ডিফারেন্স আছে সেটা আজকে আমরা ডিসকাস করব। চলো একটুখানি থিওরি দেখবো, সাথে কোড লিখবো। থিওরি আজকে তেমন কিছু নেই, সিম্পলভাবে শুধু এই কটা জিনিস আমরা আজকে ইমপ্লিমেন্ট করব। এগুলো আমরা অলরেডি ডিসকাস করে নিয়েছি। এই ডকুমেন্টের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে থাকবে। আমরা প্রত্যেকটা ভিডিওতে যে ডকুমেন্ট দেখে পড়ি, সেই ডকুমেন্টের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে থাকে, তোমরা দেখো, আশা করি তোমাদের হেল্প হবে। কি বলছে? ডিলিট এবং ট্রাঙ্কেট দুজনারই বেসিক পারপাস হচ্ছে টেবিলকে এমটি করা। এই যে টেবিল বলছি না, টেবিল বলতে কি, যারা এই আমার ভিডিওটা একদম প্রথম দেখছো, প্রথমবার এসকিউএল শেখার চেষ্টা করছো, তাদের জন্য একটুখানি বলে দিই। টেবিল হচ্ছে, এই যে আমরা ডেটাবেস বলছি না, এই যে আমি মাইএসকিউএল আমরা অপারেশন করি মাইএসকিউএল আমার ডেটাবেস। এই যে ডেটাবেসটা দেখছো, এটা হচ্ছে RDBMS, রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, যেখানে ডেটা টেবিল স্ট্রাকচারে থাকে, রো এবং কলম। প্রত্যেকটা রো হচ্ছে এক একটা এন্টিটি এবং প্রত্যেকটা কলম হচ্ছে ওই এন্টিটির প্রপার্টি। সাপোজ তোমার অর্গানাইজেশনে আমি যদি জয়েন করি, তাহলে আমার রেকর্ড ডেটাবেসে তুমি এন্ট্রি করলে, মানে একটা রো এন্ট্রি করলে। এবার আমার কিছু প্রপার্টিস আছে, যেমন ফার্স্ট নেম, লাস্ট নেম, এমপ্লয়ি নাম্বার, ডিপার্টমেন্ট আইডি, এগুলো যদি থাকে, তাহলে এগুলো হচ্ছে একটা কলম, তাহলে ওগুলো হচ্ছে আমার প্রপার্টি। ঠিক আছে, এবার প্রত্যেকটা এন্টিটির একটা করে ইউনিক আইডেন্টিফায়ার থাকে, যেটাকে ডেটাবেসের ভাষায় বলা হচ্ছে প্রাইমারি কি। আমরা এখানে প্রাইমারি কিকে অটো ইনক্রিমেন্ট করে রেখেছি। কেন এত কথা বলছি সেগুলো ধীরে ধীরে আসবে। চলো, ডিলিট আমরা এটা জানতে পেরে গেছি যে ডিলিট হচ্ছে ডিএমএল, ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজের আন্ডারে পড়ছে, কারণ এটা ডিলিট অপারেশন ডেটার সঙ্গে ইন্টারাক্ট করছে। আর ট্রাঙ্কেট হচ্ছে ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজের আন্ডারে পড়ছে, কারণ কি কোনো একটা টেবিলকে আমি ট্রাঙ্কেট করছি, মানে কি ওই কোনো ডেটা নয়, রো লেভেলে নয়, একটা স্ট্রাকচার লেভেলে কাজ হচ্ছে। ট্রাঙ্কেট ইন্টারনালি টেবিলটাকে ড্রপ করে আবার ক্রিয়েট করে দেয়, তাহলে ড্রপ এবং ক্রিয়েট দুটোই কোথায়? ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজের আন্ডারে পড়ছে। তাহলে ইন্টারনালি ট্রাঙ্কেট, দেখো এখানে বলছে ড্রপ এবং রিক্রিয়েট করে টেবিলটা, মানে কি ডেটার রেসপেক্টে করে না। এর জন্য ট্রাঙ্কেট হচ্ছে ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজের আন্ডার পড়ে। কারণ কি ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ হচ্ছে ওই এসকিউএল স্টেটমেন্টগুলোই যেগুলো দিয়ে ডেটাবেসের স্ট্রাকচার কিংবা অবজেক্টের ওপর আমরা কাজ করি, ডেটার ওপর না। তাহলে এইটুকু জিনিস আমরা বুঝতে পেরে গেলাম যে ডিলিট অপারেশন হচ্ছে ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজের আন্ডারে, কারণ ডিলিট অপারেশন রো লেভেলে কাজ করে। আর ট্রাঙ্কেট হচ্ছে ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, কারণ কি স্ট্রাকচারের উপর কাজ করছে। আচ্ছা, ডিলিট অপারেশন হচ্ছে একটু স্লো, কারণ কি রো বাই রো করে। ঠিক আছে, তুমি যদি ডিলিট অপারেশন করতে চাও, তাহলে ও, যেমন ট্রাঙ্কেট অপারেশন কি, টেবিলটা থাকে, টেবিলটাকে ও ড্রপ করে রিক্রিয়েট করে না, মানে কি ও আর অন্য কিছু চেক করে না। ঠিক আছে, তেমন কি এটা ফাস্ট অপারেশন। ঠিক আছে, কিন্তু ডিলিট হচ্ছে একটু স্লো অপারেশন। আচ্ছা, সাপোর্ট কন্ডিশনাল ডিলিশন, আর এখানে কোনো কন্ডিশনাল ডিলিশন নেই, সমস্ত রোকেও এমটি করে দেয় কিংবা পুরো টেবিলটাকেও খালি করে দেয়। যেমন চলো, এগুলো আমরা, এই পুরো জিনিসগুলো আমরা ডিফারেন্ট ভিডিওতে ইমপ্লিমেন্ট করেছি। যেমন প্রথম দিকে আমরা ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ পড়ছিলাম, তারপরের দিকে আমরা ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ পড়ছিলাম,
ঠিক আছে। তারপরে এখানে আরও ছোটো ছোটো জিনিস আমরা পড়েছিলাম, যেমন ওয়ার কন্ডিশনার যখন নাল হয় তখন ইজ কেন করতে হয়, শো ভেরিয়েবলস কি, সেফ আপডেট মোড কি। ঠিক আছে, চলো দেখছি। তাহলে আমাদের থার্ড ডিফারেন্সটা কি বলছে, সাপোর্ট কন্ডিশনাল ডিসিশন। চলো দেখি। আমাদের টেবিল হচ্ছে এমপ্লয় ডিটেলস, তাহলে সিলেক্ট স্টাফ ফ্রম এমপ্লয় আন্ডারস্কোর ডিটেলস। তাহলে এই কোটা আমার রো। এবার বলছে ডিলিট কন্ডিশনে যদি তুমি ওয়ার ক্লজ না দাও তাহলে তো পুরো টেবিল এমটি করে দেবে, কিন্তু ওয়ার ক্লজ দেওয়া যায়, যেটা ট্রাঙ্কেটে হয় না। ঠিক আছে, ট্রাঙ্কেট আমরা অলরেডি করেছি, যারা শুরু থেকে দেখছো কোথাও না কোথাও তো আছে। এরকম ট্রাঙ্কেট অলরেডি আমরা করেছি এবং সেখানেও আমরা ট্রাঙ্কেট সম্বন্ধে আরও অনেক কিছু জেনেছি। তাহলে ডিলিটে বলছে কন্ডিশনাল ডিলিশন হয়, মানে কি ডিলিট ফ্রম ওয়্যার। সাপোজ এইগুলো আমার এমপ্লয়ি, ঠিক আছে, এর মধ্যে দেখো এই কুনাল এবিসি বলে একটা রেকর্ড আছে, যেটা ভুল ডেটা ইনসার্ট হয়ে গেছে, তো সেটাকে আমরা ডিলিট করব। ঠিক আছে, এখানে আবার সফট ডিলিটেরও কনসেপ্ট আছে, যখন আমরা ডিলিট করছিলাম তখন আমরা দেখেছিলাম। এখানে সফট ডিলিট না, এখানে আমরা নর্মাল ডিলিট, মানে ফিজিক্যালি ডেটাটা থাকবে না। সফট ডিলিট হচ্ছে ফিজিক্যাল ডেটা থাকবে কিন্তু লজিক্যালি ডেটাটা থাকে না, মানে যখন কোনো কন্ডিশন চেক হবে তখন ইজ ডিলিট ফ্ল্যাগের ওপর হবে। ঠিক আছে, ওগুলো আমরা জেনে নিয়েছি। শুধু আমরা আচ্ছা এই টেবিলটাকে আমরা এই রোটাকে আমরা ডিলিট করবো। ওয়্যার আইডি, আইডি হচ্ছে এখানে প্রাইমারি কি। এই যে 5টা দেখছো, এই 5টা অ্যাকচুয়ালি এই কুনাল কর্মকারকে রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, তুমি যদি টেবিলের ডেসক্রিপশন দেখো, ডিএসসি এমপ্লয় ডিটেলস, দেখো এই আইডিটা হচ্ছে প্রাইমারি কি, মানে কি ইউনিক আইডেন্টিফায়ার। ইউনিক কিও আছে, এখানে একটা ইউনিক কি আছে যেটা হচ্ছে প্যান নাম্বার। ইউনিক কি আর প্রাইমারি কি এর মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে ইউনিক কি এর মধ্যে ভ্যালু নাও থাকতে পারে, যদি থাকে তাহলে সেটা সবসময় ইউনিক হবে। যেমন কি প্যান নাম্বার আমার থাকতে পারে কিন্তু তোমার নাও থাকতে পারে, যদি থাকে তাহলে তোমার প্যান নাম্বারের সাথে আমার প্যান নাম্বার কোনোদিন মিল হবে না, ইউনিক। আর প্রাইমারি কি হচ্ছে, প্রাইমারি কি সবসময় থাকতেই হবে, কারণ কি এটা আইডেন্টিফায়ার। প্রত্যেকটা লোকে কিংবা প্রত্যেকটা এন্টিটি ডেটাবেসের রেসপেক্টে একটা ইউনিক আইডেন্টিফায়ার থাকবে। তার মানে কি প্রাইমারি কি নাল হতে পারে কিন্তু ইউনিক কি নাল হতে পারে কিন্তু প্রাইমারি কি কোনো সময় নাল হবে না। ঠিক আছে, আর প্রাইমারি কি সবসময় ইউনিক হতে হবে, কারণ ইউনিক আইডেন্টিফায়ার। আর ইউনিক কি হচ্ছে ইউনিক হবে কিন্তু নাও থাকতে পারে ভ্যালু, কিন্তু প্রাইমারি কিতে সবসময় ভ্যালু থাকতেই হবে। ঠিক আছে, নট নাল। ওয়্যার, তার মানে আমি কুনাল কর্মকারকে যদি ডিলিট করি তাহলে এখানে ডেটাবেসের রেসপেক্টে 1000টা কুনাল কর্মকার থাকতে পারে, কিন্তু ডেটাবেসের রেসপেক্টে এর আইডি ইউনিক আইডেন্টিফায়ার 5 একটাই হবে। চলো করি ওয়্যার আইডি ইকুয়াল টু 5। কনসোলটাকে ক্লিয়ার করে দিই, ডিলিট হয়ে গেল। চলো দেখি, দেখো কুনাল কর্মকার ডিলিট হয়ে গেছে, কিন্তু ট্রাঙ্কেটে এরকম ওয়্যার কন্ডিশন থাকে না। ট্রাঙ্কেট টেবিল এমপ্লয়ি আন্ডারস্কোর ডিটেলস, এরকম ওয়্যার হয় না। ওয়্যার কি করা হবে, কারণ তো এটা তো ট্রাঙ্কের, এটা তো স্ট্রাকচারের উপর কাজ করছে, এটা তো রো লেভেলে না যে আমি এখানে কন্ডিশন দেবো, তাই না? তো ট্রাঙ্কেটে ওয়্যার ক্লজ হয় না, এটা একটা হলো। তারপরে কি বলছে দেখো, তাহলে এই জিনিসটা আমরা বুঝতে পারলাম যে ওয়্যার ক্লজ হয় না, এখানে কন্ডিশনাল মানে ওয়্যার ক্লজ দিয়ে হয়। আচ্ছা, ডাজন্ট রিসেট কাউন্টার, ডিলিট অপারেশন কাউন্টারকে রিসেট করে না, কিন্তু ট্রাঙ্কেট অপারেশন কাউন্টারকে রিসেট করে। মানে কি দেখো, একটু আগে আমরা যখন টেবিল ডেফিনেশন পড়ছিলাম তখন দেখলাম যে এটা হচ্ছে প্রাইমারি কি, কিন্তু এক্সট্রা যেখানে ডেফিনেশন দিচ্ছে সেখানে বলছে এটা অটো ইনক্রিমেন্ট। মানে কি প্রাইমারি কি তো সবসময় ইউনিক প্রাইমারি কি হচ্ছে ইউনিক আইডেন্টিফায়ার, এবং ওর ভ্যালু কোনো সময় নাল হবে না, মানে কোনো না কোনো ভ্যালু দিতেই হবে। এবার যদি আমি এটা সাপোজ অটো ইনক্রিমেন্ট নেই, তার মানে কি যখনই আমি একটা রো ইনসার্ট করছি তার মানে ভ্যালু সবসময় আমাকে দিতেই হবে, কারণ কি ওটা নট নাল, ভ্যালু থাকতেই হবে। আর যে ভ্যালুটা আমি প্রোভাইড করছি সেটা সবসময় ইউনিক হতে হবে, তার মানে বাইরে থেকে একটা ইউনিক নাম্বার জেনারেট করে আমাকে পাস করতে হবে। তো এই জিনিসটা আমি কি করেছি, ডেটাবেসকে দিয়ে দিয়েছি। এই কলমের ডেফিনেশন আমি অটো ইনক্রিমেন্ট সেট করে রেখেছি। মানে কি যখনই কোনো রো ইনসার্ট হবে তখন এই অটো ইনক্রিমেন্ট ফাংশনালিটিটা কি করবে, যে দেখবে যে একটা করে কাউন্টার বাড়িয়ে বাড়িয়ে ও অটোমেটিক্যালি ওই প্রাইমারি কি জেনারেট করে করে সেট করবে। সাপোজ প্রথম একটা রো ইনসার্ট হলো তাহলে কাউন্টার হচ্ছে 1, পরের একটা রো ইনসার্ট হলো কাউন্টার হচ্ছে 2। ঠিক আছে, তার মানে কি আমরা এক্সপ্লিসিটলি
প্রাইমারি কি জেনারেট করে দিচ্ছি না, এটা ডেটাবেস অটোমেটিক্যালি কাউন্টার বাড়িয়ে ও ইনসার্ট করছে। তার মানে কি, যদি কাউন্টার বাড়িয়ে ইনসার্ট করে তার মানে কি সবসময় ইউনিক হবে এবং কোনো সময় নাল হবে না, নট নাল থাকবে। তাহলে এই টেবিলটাতে আমি অটো ইনক্রিমেন্ট সেট করে রেখেছি, এই টেবিলের এই প্রাইমারি কিটাকে আমি অটো ইনক্রিমেন্ট সেট করে রেখেছি। এই যে অটো ইনক্রিমেন্ট সেট হচ্ছে তার মানে কি ইন্টারনালি একটা কাউন্টার ধরে আছে, যে প্রথম রো ইনসার্ট হলো 1, একটা কাউন্টার ধরে আছে 1, পরের রো ইনসার্ট হয়ে গেল 2, এখন কাউন্টার 2, মানে কাউন্টার বাড়াচ্ছে, বাড়ি ইনসার্ট হচ্ছে। 100টা ডেটা ইনসার্ট হলো, পরের যখন ডেটা ইনসার্ট হয়ে যাবে তখন হবে 101। এই কাউন্টারের ভ্যালু সেট করা যায় যে কোনখান থেকে শুরু হবে, 1 থেকে শুরু হবে না 101 থেকে শুরু হবে, এটাও সেট করা যায়। সেগুলো আমরা পরে দেখব, ছোটো ছোটো আমরা রিলস বানিয়ে ডিসকাস করবো, ঠিক আছে। তো বলছে যখন আমি ডিলিট অপারেশন করবো না, এই কাউন্টারের ভ্যালুটা রিসেট হয় না, কিন্তু যখন ট্রাঙ্কেট হয় তখন রিসেট হয়ে যায়। কারণ কি, ট্রাঙ্কেট স্ট্রাকচার লেভেলে কাজ করে, পুরোটা ড্রপ করে ক্রিয়েট করে দেয়, তার মানে কি কাউন্টারটাকেও রিসেট করে দেয়। আর ডিলিট কি রো লেভেলে কাজ করে, তাহলে স্ট্রাকচার লেভেলের কাউন্টারটাকেও চেঞ্জ করেনি। সিম্পল। চলো দেখি এখন আমার কাছে কি আছে, কাউন্টার কত আছে 7, ঠিক আছে, ম্যাক্স ভ্যালু কত আছে 7। এবার দেখো, তার মানে ডিলিট ফ্রম এমপ্লয়ি ডিটেলস, সাপোজ এটা আমি যদি ডিলিট করে দিই তার মানে এই পুরো টেবিলটা এমটি হয়ে যাবে, ঠিক আছে, মনে রাখবে ম্যাক্স ভ্যালু 7। আচ্ছা, এখানে একটা জিনিস বলছে, এখানে দেখো একটা এরর আসছে, এই এররটাও আমরা অলরেডি ডিসকাস করেছি। বলছে ইউ আর ইউজিং সেফ আপডেট মোড, মানে কি, এখানে একটু ছোট করে বলে দিই, সেফ আপডেট মোড অন হয়ে আছে মানে কি, মাইএসকিউএল একটা সেফটি মোড অন করে রেখেছে যেখানে তুমি বাল্ক অপারেশন বলতে বাল্ক ডিলিশন কিংবা আপডেশন কে তোমাকে প্রিভেন্ট করছে, মানে অ্যাক্সিডেন্টাল বাল্ক ডিলিশন কিংবা আপডেশন কো প্রিভেন্ট করছে। যেহেতু এখানে আমি ডিলিট ফ্রম এমপ্লয় ডিটেলস করছি তার মানে কি ও পুরো টেবিলটাকে এমটি করে দিচ্ছে। তার মানে কি এটা যদি অ্যাক্সিডেন্টাল হয়, মানে কোনো কারণে, সাপোজ আমি লিখেছি ওয়্যার আইডি কোড 5, এবার যখন রান করছি পুরোটা সিলেক্ট না করে সাপোজ এরকম সিলেক্ট করে দিলাম, তার মানে কি পুরো টেবিলের যত ডেটা আছে সমস্ত ডিলিট হয়ে যাবে। তো এই জিনিসটাকে প্রিভেন্ট করার জন্য সেফ আপডেট মোড বলে একটা সেফটি মোড মাইস্কেল অন করে রেখেছে। ওটা কেমন করে দেখবে, এডিট প্রেফারেন্স এসকিউএল এডিটর, এরকম সেফ আপডেট মোড, এখানে তুমি এটাকে আনচেক করে ওপে করে এই সেশনটাকে আবার রিক্রিয়েট করলেই সেফ আপডেট মোড বন্ধ হয়ে যাবে। কিংবা এ দেখো শো ভেরিয়েবলস, এখানে দেখো অনেক কি বাই ভ্যালু পেয়ার দেখতে পাচ্ছ, যেখানে কি এবং তার সাথে সাথে কিছু ভ্যালু দেখতে পাচ্ছ। এইগুলো হচ্ছে এই এই শো ভেরিয়েবলসের মধ্যে যে ভ্যালুগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো তুমি বলতে পারো যে আমার ডেটাবেসের সিস্টেম ভেরিয়েবলস। এই ভেরিয়েবলসের ভ্যালুর উপর ডিপেন্ড করছে যে আমার ডেটাবেস কেমন টাইপের বিহেভ করবে, কেমন টাইপের ডেটাবেসের বিহেভিয়ার হবে। এবার দেখো তুমি যদি সেফ আপডেট মোড দেখো, শো ভেরিয়েবলস লাইক সেফ আপডেট মোড দেখো এখানে অন হয়ে আছে, এর জন্য বাল্ক ডিলিশনটাকে ও প্রিভেন্ট করছে। বাল্ক সেফ আপডেট মোডের একটা ড্রব্যাকও আছে, সেগুলো আমরা ডিসকাস করেছি, আগে ভিডিও দেখবে বুঝতে পারবে। তাহলে এই জিনিসটাকে আমি অফ করে দিই, তাহলে সেফ আপডেট মোডটাকে আমি 0 সেট করছি। মাইএসকিউএলে 0 মানে ফলস, 1 মানে ট্রু, আর নাল মানে আনডিফাইন্ড। এর জন্যই নাল ওয়ার কন্ডিশন নালকে ইকুয়াল না করে ইউজ করতে হয়। চলো সেফ আপডেট মোড সেট করে দিলাম। এবার দেখো শো ভেরিয়েবলস সেফ আপডেট মোড অফ হয়ে গেল, মানে 1 মানে ট্রু মানে 1 অন, 0 মানে ফলস মানে অফ, আর নাল মানে আনডিফাইন্ড। এবার দেখো তোমাকে বাল্ক অপারেশন করতে দেবে, বাল্ক ডিলিশন করতে দেবে। তাহলে ডিলিট ফ্রম আরেকবার দেখে নিই টেবিলটাকে, দেখো এর ম্যাক্স ভ্যালু 7 হয়ে আছে এখন, কারেক্ট। চল এবার ডিলিট করি, এই আমি ডিলিট করলাম, ঠিক। এবার টেবিলটাকে দেখি ফাঁকা। এবার যে সাপোজ আমি এসকিউএল জানি না, তুমি এসকিউএল জানো না, তোমাকে এরকম একটা টেবিল দেখিয়েছে, বলেছে যে এই টেবিলে আগে 100টা এমপ্লয়ি ছিল, পুরো টেবিলটাকে আমি ডিলিট করে দিয়েছি, টেবিলের যত ডেটা আছে ডিলিট করেছি, এবার নতুন রো ইনসার্ট হবে, তাহলে প্রাইমারি কি কত হবে, তখন ও ভাববে, ও এসকিউএল জানে না, ও প্রথমবার দেখছে, তখন ভাববে আচ্ছা একটাও ডেটা নেই, তার মানে আইডি এখন আবার 1 থেকে শুরু হবে, অটো ইনক্রিমেন্টের কাউন্টার এখন 1 হবে। তাহলে আমি যদি ইনসার্ট করি, নামাইস ইনসার্ট করলাম, তার মানে এখানে আইডি 1 থেকে শুরু হওয়া উচিত, কারণ আমি টেবিলটাকে পুরো এমটি করে দিয়েছি ডিলিট অপারেশন করে। এবার দেখো 8 থেকে শুরু করেছে, 8 মানে কি ও কাউন্টারটাকে ধরে রেখেছো। আবার যদি তুমি ডিলিট করো, ডিলিট হলো, টেবিলটা এমটি হয়ে গেল। এবার
আবার রো ইনসার্ট করলাম, আবার টেবিলটাকে দেখো দেখো আবার 14 থেকে শুরু হয়েছে, মানে কেউ কাউন্টারটাকে রিসেট করছেন, বুঝতে পারলে? কিন্তু যদি আমি ট্রাঙ্কেট করতাম, ট্রাঙ্কেট টেবিল, টেবিল নেম, ট্রাঙ্কেট হয়ে গেল, এখানেও টেবিল এমটি হয়ে গেল। এবার যদি তুমি দেখো, এবার যদি ইনসার্ট করে, তাহলে কাউন্টারটা আমাদের ম্যাক্স ভ্যালু কত ছিল, 14 ছিল মনে হয়, কিংবা তারও একটু বেশি হবে, যাই হোক। এবার যদি তুমি দেখো, এখন টেবিলটা এমটি হয়ে আছে, এবার যদি ইনসার্ট করি, দেখো কাউন্টার রিসেট হয়ে গেছে, ঠিক আছে। এবার আরেকবার যদি ইনসার্ট করি না, আরেকবার ইনসার্ট হলে প্রবলেম হবে, কারণ কি এখানে কিছু কিছু চেক আছে, যেমন প্যান নাম্বার, ইউনিক আইডেন্টি, প্যান নাম্বার হচ্ছে ইউনিক কি, ঠিক আছে, এগুলো চেক আছে, তো আবার ইনসার্ট করতে গেলে এরর আসবে, যাই হোক। যদি মানে আমি যদি বলতে চাইছি, যদি আবার আমরা ট্রাঙ্কেট করি, ট্রাঙ্কেট করি, ট্রাঙ্কেট করার পরে এমটি হয়ে গেল, কাউন্টারটা রিসেট হয়ে যায়, কাউন্টারটা রিসেট হয়ে যায়, ইনসার্ট হলো, দেখো আবার কাউন্টার 1 থেকে স্টার্ট হয়ে যাবে, সুন্দর হয়ে গেল। ইজ ডিলিট বাই ডিফল্ট 0 করা আছে, ডিফল্ট ভ্যালু 0 করা আছে, ডিফল্ট ভ্যালু 0 করা আছে, এগুলো আমরা অলরেডি ডিসকাস করেছি। তাহলে আমরা এই ডিফারেন্সটা বুঝতে পারলাম, ডাজ নট রিসেট কাউন্টার, রিসেট কাউন্টার, ট্রাঙ্কেট কাউন্টারকে রিসেট করে দেয়, আর ডিলিট কাউন্টারকে রিসেট করে না। আচ্ছা, ওকে, আচ্ছা, এই দুটো ডিফারেন্স না পরের দিন পড়বো, কারণ এই দুটো ডিফারেন্সে অনেকটা বলতে হবে, অনেকটা ডিটেলসে বলবো, ঠিক আছে। এই রোলব্যাক আর কনস্ট্যান্ট চেক, এই দুটোর ডিফারেন্স পরের ভিডিওতে ডিসকাস করবো। আজকে আমরা দেখবো আরেকটা ডিফারেন্স আছে, দেখো বলছে ডিলিট অপারেশন ট্রিগার ফায়ার করে, কিন্তু ট্রাঙ্কেট অপারেশন ট্রিগার ফায়ার করে না। ট্রিগার হচ্ছে ট্রিগার মানে হচ্ছে ট্রিগার হচ্ছে একটা ডেটাবেসের অবজেক্ট, যেটা কোনো একটা ইভেন্টের রেসপেক্টে ফায়ার হয়। যেমন এক্সাম্পল যদি বলি, সাপোজ তোমার একটা এমপ্লয় ডিটেল বলে টেবিল আছে, এখান থেকে তুমি যদি রো ডিলিট করো, কিংবা ইনসার্ট করো, কিংবা আপডেট করো, আমি এখানে ডিলিটের রেসপেক্টেই বলছি, আমি এখানে সিনারিও ডিলিটের রেসপেক্টেই বলবো। ধরো তুমি যদি ডিলিট করো, তাহলে তুমি চাও যে এই যে জিনিসটা ডিলিট হলো, এর একটা কপি অন্য একটা টেবিলে গিয়ে সেভ হয়ে যায়। তার মানে কি, এই ডিলিট ইভেন্টের রেসপেক্টে কোনো একটা সেট অফ কোড এক্সিকিউট করছে, এই জিনিসটাকে ট্রিগার বলে, ঠিক আছে। চলো, যখন ট্রিগার বানাবো না, তখন আরও ডিটেলে ডিসকাস করবো। তো এখানে ডিলিট অপারেশন কি বলছে, ডিলিট অপারেশন ট্রিগার ফায়ার হয়, কারণ কি রো লেভেলে অপারেশন হচ্ছে, কিন্তু ট্রাঙ্কেট টেবিলে কি ট্রিগার করবে, ট্রিগার করার কিছু নেই, তাই ট্রিগার এক্সিকিউট হয় না, মানে ট্রিগার হয় না, ডাজ নট ফায়ার ট্রিগার্স। দেখো, আচ্ছা, এটা আমার এমপ্লয়ি টেবিল, এটা আমার সুন্দর একটা এমপ্লয়ি টেবিল। এবার আমি চাইছি যখন এখানে ডিলিট হবে না, তখন একটা অডিট টেবিল কিংবা লগ টেবিলে যেন ডেটা সেভ হতে থাকে, এইটা ডিলিট হয়েছে, তাহলে এখানে গিয়ে সেভ হোক, এটা ডিলিট হয়েছে, মানে কি রেকর্ড যেন থাকতে থাকে, রেকর্ড যেন থাকে। তাহলে আমি একটা টেবিল বানাই, এই টেবিলের মতন সেম আইডেন্টিক্যাল আরেকটা টেবিল বানাই, ঠিক আছে। যে লগ টেবিলটা হয় না, সেখানে আরও এক্সট্রা কলম থাকা উচিত, যেমন কি 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 মানে কে ডিলিট করছে, কখন ডিলিট হচ্ছে, সেই জিনিসগুলো থাকা উচিত, কিন্তু সেগুলো আমরা এখন করবো না, আমরা একটা সিম্পল আইডেন্টিক্যাল টেবিল বানাবো এমপ্লয়ি ডিটেলসের মতন। তাহলে এর শর্টকাট হচ্ছে ক্রিয়েট টেবিল, এমপ্লয়ি ডিটেলস অডিট, অডিট বলে একটা টেবিল বানাবো, ঠিক আছে, লাইক এমপ্লয়ি ডিটেলস। সুন্দর, এখানে তুমি যদি রিফ্রেশ করো, এখানে যদি রিফ্রেশ হয়, দেখো এই যে এমপ্লয়ি ডিটেলস অডিট, একটা আইডেন্টিক্যাল টেবিল ও বানিয়ে নিয়েছে, ডিএসসি এমপ্লয়ি ডিটেলস, ডিএসসি এমপ্লয়ি ডিটেলস, সুন্দর বানিয়ে নিয়েছে, গুড। এবার আমি চাইছি যে একটা ট্রিগার লিখবো,
যে ট্রিগারে যখন এমপ্লয়ি ডিটেলস থেকে রো ডিলিট হবে তখন এমপ্লয়ি ডিটেলস অডিট টেবিলে গিয়ে ওই রোটা ইনসার্ট হবে। ঠিক আছে, মানে কি ডিলিট অপারেশনে ট্রিগার ফায়ার হয়, ট্রাঙ্কেট অপারেশনে ট্রিগার ফায়ার হয় না, কারণ ট্রাঙ্কেট অপারেশন স্ট্রাকচারের ওপর কাজ করছে। ঠিক আছে, চলো কি লিখবো? ট্রিগারের একটা নাম দিতে হবে। ট্রিগারের নেম ধরো সাপোজ এমপ্লয়ি EMPLO এমপ্লয়ি ডিটেলস অডিট। ঠিক আছে, ক্রিয়েট ট্রিগার, ট্রিগার নেম হচ্ছে আমাদের এটা, ক্রিয়েট ট্রিগার নেম আফটার ডিলিট অন কোন টেবিলের উপর আমরা করব, কোন টেবিলের উপর আমরা ট্রিগার করব, এটার উপর এমপ্লয়ি ডিটেলসের উপরে। কারণ কি এমপ্লয়ি ডিটেলস টেবিলের ডেটা যখন ডিলিট হবে তখন এমপ্লয়ি ডিটেলস অডিট টেবিল ইনসার্ট হবে। আমি একটা পুরো জিনিসটা লিখে নিই, তারপর একটা করে ডিটেলে বলছি আমি। বিগিন, এবার কি করবো? ইনসার্ট ইনটু সিলেক্ট, আচ্ছা এখানে ডিএসসি অডিট, হলো মেড। চল, এটা আমার ট্রিগার লেখা হয়ে গেল, এটাকে আমি রান করি। সেম এই জিনিসটা এরকম করি, রান করলাম। হ্যাঁ চল, এখানে বলছে ট্রিগার আমার নেই, তাই এখানে একটা ওয়ার্নিং দিয়েছি তো তোমার কোনো ট্রিগার নেই, কিন্তু একটা ট্রিগার ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, দেখো কোথায় গেল ট্রিগার, এই দেখো একটা ট্রিগার ক্রিয়েট হয়েছে আফটার ডিলিট। ঠিক আছে, এবার ট্রিগারের ডিটেলস একটুখানি দেখে নিই আমরা কি বলছি। ফার্স্টে দেখো ডিলিমিটার সেট করেছি। ডিলিমিটার কি? ডিলিমিটার হচ্ছে যারা আমার ওই ডিলিমিটার হচ্ছে না, আমাদের আগের একটা ভিডিও ছিল, আমাদের আলাদা একটা প্লেলিস্টে আছে যেটা হচ্ছে জাভার ওপরে। ভিডিওটা হচ্ছে বলে গেলাম, আমার কিছু একটা পড়ার ছিল। স্ক্যানার ক্লাস, স্ক্যানার ক্লাস যখন পড়াচ্ছিলাম অ্যাকচুয়ালি লাস্ট কয়েকদিন ধরে এত কিছু চেক করছি বা কাজ করছি, যাই হোক। ঠিক আছে, যখন আমরা স্ক্যানার ক্লাস পড়ছিলাম তখন মাঝে মধ্যে ব্রেন ফাট হয়ে যায়, এই জিনিসটাকে ব্রেন ফাট বলে। মানে কি বলবো, দেখবো অনেক সময় জিনিসটা তোমার আসছে, বলে না বাংলায় পেটে আসছে মুখে আসছে না, ওই জিনিস, ওটাকে ব্রেন ফাট বলে, হট করে ভুলে যাবে। তো ঠিক আছে, যখন আমরা স্ক্যানার ক্লাস পড়ছিলাম না তখন আমরা দেখেছিলাম যে ডিলিমিটার ইউজ ডিলিমিটার বাই ডিফল্ট, ওখানে ডিলিমিটার হচ্ছে স্পেস যেখানে আমরা টোকেন পড়ে, মানে ডিলিমিটার হচ্ছে একটা সেপারেটার বলতে পারো। এবার এখানে দেখো ফার্স্ট লাইনটা আমি বলছি, ডিলিমিটার হচ্ছে এইটা, মানে কি এইখানে যত তুমি এসকিউএল স্টেটমেন্ট দেখছো না সবাই দেখবে এই কমা করে, সব থেকে ভালো বুঝতে পারবে এখানে। যখন আমি এই জিনিসটা পুরো একসাথে এক্সিকিউট করছিলাম তখন কি এটা ওর কাছে একটা, এটা ওর কাছে একটা স্টেটমেন্ট, এটা ওর কাছে একটা স্টেটমেন্ট, এটা ওর কাছে একটা স্টেটমেন্ট, এটা ওর কাছে স্টেটমেন্ট, এই যে স্টেটমেন্টের যে সেপারেশন হচ্ছে এটা কার উপর হচ্ছে, এটা এই কমার উপর হচ্ছে। তার মানে এখানে ডিলিমিটার হচ্ছে কমা। এবার
যখন আমি এটাকে সরিয়ে দিলাম, এটা আমার দরকার নেই। যখন আমি এসকিউএল স্টেটমেন্ট লিখবো না, একটা ট্রিগারের ভেতর মাল্টিপল কমা তো থাকতে পারে। এবার সরি 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 কমা না, সেমিকোলন। তাহলে এই যে এসকিউএল স্টেটমেন্টগুলোকে আমি লিখেছি, তাহলে এই কটা এখানে আছে, 1 2 3 4 5 6 7টা। এই 7টা এসকিউএল স্টেটমেন্ট যেটা আছে না, এই প্রত্যেকটা এসকিউএল স্টেটমেন্ট সেপারেট করছে এই সেমিকোলন দিয়ে। ঠিক আছে, কমাটা বলছিলাম কারণ কি আমার স্ক্যানার ক্লাসে না কমা ইউজ ডিলিমিটার কমা সেট করেছিলাম, তারপরে টোকেন বার করছিলাম কমা কমা দিয়ে, মানে সাপোজ আই কমা এম কমা অজয় কমা দেবনাথ, তো ওখানে আমরা ডিলিমিটার ইউজ করেছিলাম কমা দিয়ে, তো টোকেন জেনারেট করছিলাম আই এম অজয় দেবনাথ, মানে 4টে টোকেন, তো এই সেন্সে আমি কমা কমা বলছি। ঠিক আছে, তো এখানে মাইস্কুলের ডিলিমিটার হচ্ছে এই সেমিকোলনগুলো। তার মানে কি এখানে এই জিনিসটাকে যদি আমি একসাথে এক্সিকিউট করি না, তাহলে ওর কাছে এটা একটা স্টেটমেন্ট, এটা একটা স্টেটমেন্ট, মানে কি এই যে সেপারেশন হচ্ছে, সেপারেশনটা হচ্ছে সেমিকোলনের উপরে। ঠিক আছে, এবার ট্রিগার যখন আমরা লিখছি তখন কি এই পুরো জিনিসটা তো ওর কাছে একটা সেট, একটা স্কোয়ার স্টেটমেন্ট, তাই না? তো আমি যদি সেমিকোলন ইউজ করি, তার মানে কি এখানে একটা অপারেশন হতে পারে সেম, এই অডিট টেবিলের বদলে আমরা অন্য একটা টেবিল ইনসার্ট করতে পারি, এখানে সেমিকোলন হতে পারে। তো মাল্টিপল সেমিকোলন থাকে না, যখন এসকিউএল এক্সিকিউট করবে না, তো ও ব্রেক করে দেবে স্টেটমেন্ট, ও বুঝতে পারবে না যে কোন জিনিসটা প্রপার, মানে কোন জিনিসটা একটা ইউনিট হিসাবে এসকিউএল স্টেটমেন্ট এক্সিকিউট করাবো। তো আমি যেহেতু এখানে ডিলিমিটার ইউজ করেছি, ডিলিমিটার কিংবা সেপারেটার বলতে পারি, ডিলিমিটার ইউজ করেছি আমরা এই ফরওয়ার্ড স্ল্যাশ দুটো, তার মানে কি দেখো এখানে আমি ফরওয়ার্ড স্ল্যাশ লাগিয়েছি, এখানে কিন্তু আমি এরকম করিনি, বুঝতে পারলো? তার মানে কি ওর কাছে এটা একটা স্টেটমেন্ট, কারেক্ট, আর এখান থেকে এতখানি একটা স্টেটমেন্ট, বুঝতে পারলে? এখান থেকে এতখানি এক্সট্রা স্টেটমেন্ট, তারপরে আমি আবার ডিলিমিটার সেমিকোলন সেট করে দিয়েছি। এর জন্য হচ্ছে প্রথমে ডিলিমিটার এরকম করলাম, মানে কি ডিলিমিটার হচ্ছে যখন আমরা স্ক্যানার ক্লাস করছিলাম তখন ডিলিমিটারে ছিল, মানে সাপোজ ডিলিমিটার এখানে সেপারেটারের মতন, বুঝতেই পারছো, যেমন এখানে ডিলিমিটার হচ্ছে সেমিকোলন। তার মানে কি এই জিনিসটা যদি আমি ধরে এই জিনিসটাকে এখান থেকে এতখানি ধরে যদি আমি এক্সিকিউট করি না, তার মানে ওর কাছে 1 2 3 4 5 6 7টা স্কোয়ার স্টেটমেন্ট এক্সিকিউট হবে। এই যে 7খানা স্কোয়ার স্টেটমেন্ট এক্সিকিউট হচ্ছে, এটাকে সেপারেট করছে কি, এটাকে সেপারেট করছে সেমিকোলন। তো এইখানে দেখো, এখানে ক্রিয়েট ট্রিগার থেকে এতখানি, এটা হচ্ছে একটা সিঙ্গেল স্কোয়ার স্টেটমেন্ট হিসেবে ট্রিটমেন্ট করবে। তাই আমি এখানে ডিলিমিটার এবং ফরওয়ার্ড স্ল্যাশ করে রেখেছি, কারণ কি এর ভেতরে তো মাল্টিপল কমা থাকতেই পারে, তখন কেউ ভেঙে দেবে। তাই এর জন্য যখন ডিলিমিটার এরকম আমরা ইউজ করেছি ফরওয়ার্ড স্ল্যাশ, তখন এখান থেকে এইটুকু একটা স্কোয়ার স্টেটমেন্ট, এখানে এরকম না, এখানে এরকম, বুঝতে পারলে? তাহলে এখান থেকে এইটুকু একটা স্কোয়ার স্টেটমেন্ট, তারপরে এখান থেকে এতখানি একটা স্কোয়ার স্টেটমেন্ট, কারণ কি এই যে এখানে ফরওয়ার্ড স্ল্যাশ করা আছে, মানে সেপারেট করছি স্কোয়ার স্টেটমেন্টকে, বুঝতে পারলে? এর জন্য ডিলিমিটার আমরা ফরওয়ার্ড স্ল্যাশ ইউজ করেছি। তারপরে লিখছি ক্রিয়েট ট্রিগার নেম, এটা একটা সেন্টেক্স। ক্রিয়েট ট্রিগার নেম কখন হবে? আফটার ডিলিট অন এমপ্লয় ডিটেলস টেবিলে যখন ডিলিট হওয়ার পরে এই ট্রিগারটা এক্সিকিউট করবে। ফর ইচ রো, মানে কি প্রত্যেকটা রোয়ের জন্য ট্রিগার এক্সিকিউট করবে। তোমার এসকিউএল স্টেটমেন্ট কিংবা ডিলিট অপারেশন যদি 100টা রোতে এফেক্ট করে, তাহলে এখানে 100 বার এই ট্রিগারটা ফায়ার হবে ফর ইচ রো। ঠিক আছে, তারপর হচ্ছে বিগিন, এখানে আমরা ব্লক মানে সেট অফ কোড লিখবো ট্রিগারের জন্য, যেখানে আমরা লিখছি ইনসার্ট ইন্টু এমপ্লয় ডিটেল অডিট টেবিলে ইনসার্ট হবে সিলেক্ট। আমরা এই যে ওল্ড লিখছি না, ওল্ড এবং নিউ, ওল্ড হচ্ছে না যে রোটা ডিলিট হয়ে যাচ্ছে, ওই রোটাকেও রিপ্রেজেন্ট করছে ওল্ড। তাহলে ওল্ড ডট ফার্স্ট নেম, যে রোটা ডিলিট হয়ে যাচ্ছে সেই রোটাকেও রিপ্রেজেন্ট করছে, তার মানে কি ওল্ড অ্যাকচুয়াল টেবিলে, ঠিক আছে, এমপ্লয় ডিটেলস টেবিলে। তাহলে ওল্ড ডট ফার্স্ট নেম, ওল্ড ডট লাস্ট নেম, ওল্ড ডট মোবাইল নাম্বার, ওল্ড ডট প্যান নাম্বার, এগুলো সব ইনসার্ট হবে এখানে এই টেবিলটার ভেতরে। তারপরে এন্ড করলাম, মানে সেট অফ কোড শেষ হয়ে গেল। এখানে আমি কমা দিচ্ছি, এখানে আমি সেমিকোলন দিচ্ছি, বারবার কমা আসছে কেন জানি না, এখানে আমি সেমিকোলন দিচ্ছি, মানে কি এখান থেকে এইটাও একটা স্কুল স্টেটমেন্ট, কারণ আমি ডিলিমিটার ওপরে এটা সেট করে দিয়েছি, ডিলিমিটারটা বোঝাতে পারছি তো। আর এর ভেতরে কমা মানে এখান থেকে এতখানি একটা সিঙ্গেল ইউনিট হচ্ছে এসকিউএল, একটা সিঙ্গেল ইউনিট অফ এসকিউএল স্টেটমেন্ট, আর এর ভেতরে ছোট ছোট এসকিউএল স্টেটমেন্ট সাব, এর জন্য সেমিকোলন, বুঝতে পারলে? এর জন্য উপরে ডিলিমিটার ইউজ করছি তারপরে আবার সবকিছু হওয়ার পর ডিলিমিটার আমরা সেমিকোলন সেট করে দিয়েছি। ঠিক আছে, চলো এবার একটা ডিলিট অপারেশন করি এখানে। 5, ঠিক আছে, আবার কুনাল এবিসি আছে, এটাকে আমরা ডিলিট করি, এই সেম জিনিসটাকে অপারেশন করি, ঠিক আছে, চল ডিলিট।
হয়ে গেল। হিসাব মতন ওই ট্রিগারটা এখন ফায়ার হবে, তাহলে হিসাব মতন এই অডিট টেবিলে একটা রো ইনসার্ট হওয়া উচিত। দেখো ইনসার্ট হলো 5, হ্যাঁ ID 5, হয়তো আচ্ছা এখানে এখন 4 আছে, 5, যাই হোক আমরা 5 আইডিতে ডিলিট করেছি। দেখো একটা ট্রিগার ফায়ার হলো, এখন অডিট টেবিলে গিয়ে ওই রোটা ইনসার্ট হয়ে গেছে, যে রোটা ডিলিট হয়েছিল। ঠিক আছে, এবার যদি তুমি বাল্কে ডিলিট করো, ডিলিট হয়ে গেল। ফর ইচ রো করা আছে ট্রিগারের মধ্যে, ফর ইচ রো। ঠিক আছে, এবার দেখো কোথায় গেল, এ দেখো এতগুলো ডিলিট হয়েছে, তাই না? তার মানে কি, ডিলিট অপারেশনে ট্রিগার ফায়ার হয়। এবার দেখো ইনসার্ট করলাম, কি হলো, আচ্ছা এটা একটা ভুল সিলেক্ট হয়ে গেছে। দেখো ইনসার্ট করলাম, ইনসার্ট হলো। এবার এখানে যদি আমি দেখি আবার ডেটা আছে, কারেক্ট। এটাকে যদি আমি ট্রাঙ্কেট করি, এখানে ম্যাক্স ভ্যালু 6 আছে, এখানে যদি আমি ট্রাঙ্কেট করি, ট্রাঙ্কেট টেবিল এমপ্লয়ি ডিটেলস করি, এই যে এমপ্লয়ি ডিটেলস এখন ডেটা আছে, এটা যদি আমি ট্রাঙ্কেট করলাম, এবার কোথায় গেল, দেখো ট্রাঙ্কেটে কিন্তু ট্রিগার ফায়ার হয়নি, বুঝতে পারলে? তাহলে আশা করি বোঝাতে পেরেছি। আরও দুটো ডিফারেন্স আছে, একটা হচ্ছে রোল ব্যাক, ট্রানজ্যাকশনের ডিলিট অপারেশনের ট্রানজ্যাকশন রোল ব্যাক হয়, ট্রাঙ্কেটে রোল ব্যাক হয় না। আর ওয়ার্ক উইথ কনস্ট্যান্ট আর ফরেন কি ফেল করে, এটা আমরা পরের দিন বুঝবো, আর একটুখানি ডিটেলও বুঝে নেব। সিম্পল জিনিস, খুবই সিম্পল, এর আগে পড়াতে আমরা ডিসকাসও করে নিয়েছিলাম। তাহলে আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। একবার রিভাইজ করে দিই, ডিলিট অপারেশন যে ডিএমএল স্বাভাবিক ব্যাপার, ডিলিট অপারেশন স্লো কারণ কি রো বাই রো অপারেশন হয়। সাপোর্ট কন্ডিশনাল ডিলিশন, যেখানে ওয়্যার কন্ডিশন চেক করে করি। ডাজেন্ট রিসেট কাউন্টার, ওই যে অটো ইনক্রিমেন্ট কাউন্টারকে রিসেট করে না। ফায়ার্স ট্রিগার ফায়ার করে, যেটা আমরা এখানে দেখলাম। ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ হচ্ছে ট্রাঙ্কেট হচ্ছে ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজের আন্ডারে পড়ে, কারণ কি এটা স্ট্রাকচারের উপর কাজ করে, কোনো রো লেভেলে কাজ করে না। ফাস্টার কারণ কি টেবিলটাকে ড্রপ করে আবার রিক্রিয়েট করে দেয়, কারেক্ট। তাহলে স্ট্রাকচারের উপর কাজ করছে, এর জন্য এটাকে ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজের আন্ডারে ফেলা হচ্ছে। কোনো ওয়্যার ক্লজ ইউজ হয় না, কারণ কি এটা রো লেভেলে কাজ হয় না, তাই তুমি ওয়্যার ক্লজ কোথায় লাগাবে? ঠিক আছে, কাউন্টারকে রিসেট করে দেয়, কারণ কি স্ট্রাকচার লেভেলে কাজ করছে, তো কাউন্টারটা স্ট্রাকচার রিলেটেড, যখন ড্রপ করে ক্রিয়েট করে তখন কাউন্টারটা আবার রিসেট হয়ে যায়, হয়ে গেল, ট্রিগার ফায়ার হয় না। তোমরা সিম্পল এই জিনিসটা মনে রাখলেই হয়ে যাবে যে ডিলিট ডিএমএল এর আন্ডারে পড়ে, আর ট্রাঙ্কেট ডেটা ডেফিনেশনের আন্ডারে পড়ে। আর ডেটা ডেফিনেশন স্ট্রাকচারের উপর কাজ করে, ডিএমএল রো এর ওপর কাজ করে কিংবা ডেটার ওপর কাজ করে, তাহলেই হয়ে যাবে, সিম্পল। তো আশা করি বোঝাতে পেরেছি। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, কারোর সাথে একটু শেয়ার করে দিও। আশা করি আমারও সাবস্ক্রিপশন হয়তো একটু বেড়ে যাবে। আর কি, ভিডিও আসতে একটু লেট হয়, অফিসেরও কাজ থাকে, সেটারও প্রায়োরিটি হাই। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিই, ঠিক আছে? আর পরের দিন এই দুটো ডিফারেন্স পড়ব, ঠিক আছে? সিম্পল, এখানে একটা ট্রানজ্যাকশন পড়বো, আর এখানে দুটো একটা প্রাইমারি টেবিল কিংবা প্যারেন্ট টেবিল, একটা চাইল্ড টেবিল করবো, তারপর এক্সাম্পল দেবো। চলো দেখা হবে, বাই, থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।